আমরা ড্যাব 2008-এর আলোকে একটি সুস্থ জনবান্ধব নীতিমালার আলোকে যে ড্যাব করা হয়েছিল সেই আলোকে আমরা কারিগর নির্বাচন করতে পারছি না। আমরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরকে এই অনুমতি অনতিবিলম্বে দেওয়া হবে। সুতরাং আমরা ফারের কোনো ফার যুগ উপযোগী করে সহনীয় মাত্রায় করার জন্য আমাদের দাবি। আমলাতান্ত্রিক আপনারা নিশ্চয়ই জানেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। আমরা একটা কথা বলে থাকি, আমরা রাজুকে বারবার যেতে যেতে আমরা যারা আমাদের জীবনের সকল সম্পদ সকল কষ্টের বিনিময়ে যে ছোট্ট একটু জমি রেখেছি। আমি বিশ্ববিদ্যালয়ে ৩৩ বছর শিক্ষকতা করে আমার তিলে তিলে গড়া পয়সায় আমি যে ছোট্ট জমি কিনেছি, সেই জমিতে আমি বাড়ি নির্মাণ করতে যাব। অনেকটা এমনটি যে রাজু কেউ কেউ বলে যে রাজুকের প্রতিটি ইটকার ঘুষ খায়। আমি তা বলি না, আমি বলি, আমরা অনেকেই বলি রাজুকে থেকে আর রাজুকে যাওয়ার জন্য রওনা করলে দূর থেকেই আশেপাশে রাজুকের গাছপালা গুলিও বলে আমাদেরকে কিছু দিয়ে তারপর রাজুকে ঢোকে। আপনারা প্রত্যেকে সাক্ষী আছেন, প্রতিটি সম্মানিত বাড়ির জায়গার মালিকরা সাক্ষী। সেখানে একটি ফাইল 1 ইঞ্চিও লড়ে না যতক্ষণ পর্যন্ত আপনার অবৈধ। তারা বলা হয়, কেউ কেউ বলে স্পিড মানি, আপনার ফাইল দ্রুত হবে। স্পিড মানি নানান রকম ভাবে নানান ইসে দ্বারা এইভাবে ঘুষ পেয়ে থাকে। এটা সর্বজন স্বীকৃত, আপনারা প্রত্যেকে জানেন। তো এই রাজুকে সব যোগ্য মানুষদেরকে এবং দক্ষ মানুষদেরকে নিয়োগ দিতে হবে, যাতে করে একজন মানুষ গিয়ে তার ফাইল, আপনারা জানেন ওয়ান স্টপ সার্ভিস পৃথিবীর বহু দেশে আছে। এক জায়গায় ফাইল সাবমিট করলে সেখান থেকে হয়ে যায়, তার কোনো হয় না। বাংলাদেশে আমাদের রাজুকেও এই জাতীয় সৎ এবং যোগ্য অফিসারদের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস করে আমাদের ফাইলগুলোকে পাস করিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। তাহলে এই বিষয়ে কি আপনারা সংস্কার চাচ্ছেন? অবশ্যই অবশ্যই সংস্কার চাচ্ছি, অবশ্যই, এবং সেটা যৌক্তিক সংস্কার করতে চাচ্ছি। 2008-এর বিধিমালা অনুযায়ী আমাদের ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত